হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? জি, জি স্যার শোনা যাচ্ছে। ওকে। তো আমরা একটু ওয়েট করি, দেখি কি অবস্থা। 30 থেকে শুরু করি, হ্যাঁ? আমরা লাস্ট ডেতে কোনটা দেখেছিলাম? ডিএসসিপি বোধহয় দেখেছিলাম, তাই না? জি, জি স্যার আমরা ডিসিপি দেখছি। আর কি দুটো হাদিস পাঠাচ্ছিলাম না আপনাকে? ওই দুটো হাদিস দিয়ে লাগাই দিচ্ছেন। ওগুলো লাগাই ওগুলো ইউজ করেন, ওগুলো ইউজ করছেন। আপনার কাছে এক্সট্রা কোনো হাদিস থাকে না, এক্সট্রা রেফারেন্স? একটা এক্সট্রা একটা সমস্যা হলে আপনি বলে দেন। আচ্ছা আপনি সমস্যা না, ওগুলো তো ওগুলো নষ্ট ছিল তো ওগুলো আপনি ইয়ে করেন। আমার এক্সট্রাটা কি কি লাগবে আপনি বলেন। মানে এখন ওই দুইটা কিন্তু আরেকটু হবে। পিসি দুটো ঠিক আছে, হ্যাঁ ওই যে হাতে একটু ভালো ছোট এক্সট্রাটা লাগবে। পিসি আরেকটু ভালো ছোট ওগুলাও নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ তিনটা পিসি আছে, এগুলো আপনাদের জন্য একটা রেডি করা হয়েছিল, তো একটা আমাদের লাগছে, একটা লাগতেছে না। তো ইউজার হলে ওগুলা দাদাকে বলে আবার বলে একটু ছোট করে একটা নেম দিয়ে আমি পাঠিয়ে দেবো বা আপনার কাছে দিলে। আর কি কি পার্টস লাগে, পার্টস লাগলে সেগুলো আপনি নোট করবেন, যে ধরেন এটা ঠিক হয়েছে নিজে পাঠাইছে, সেটা তো হাতের ছিল তো আমি তো নতুন দিতে পারি না, তো আপনার এটা যদি ঝামেলা মনে হয় আপনি দেখেন ভালো কোনো হার্ড চলে, বললে হচ্ছে আমরা ওই ইয়ে করবো, নতুন বলে রেগুলেশন দিলে ওগুলো করে দিবে। নাকি আপনি দেখেন আপনি নিড আছে।
ওকে, আমরা শুরু করি তাহলে। আমরা লাস্ট ডেতে কি দেখেছিলাম, কেউ কি রিকল করতে পারেন? ডিএসসিপি কিভাবে কাজ করে এই জিনিসগুলো আর কি, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। ডিএসসিপি আমরা দেখেছিলাম না? জি স্যার। তো আমরা বলেছিলাম যে ডিএসসিপির আমরা থিওরিটা পড়ছি, তো আমরা প্র্যাকটিক্যালটা দেখব সামনে, থিওরির জিনিসগুলা। তো প্র্যাকটিক্যাল যখন আমরা দেখব, থিওরি আবারও আসবে ডিসকাশনে, সো আমরা সেই দিকে যাই। আমরা আপনারা পিডিএফটা পেয়েছেন, ওটার স্লাইডটা পেয়েছেন পিডিএফ? করতে পারি নাই স্যার, চেক করেছি। আচ্ছা, স্যার পিডিএফ তো 6 পর্যন্তই আছে, মডিউল তো 6 আমরা পর্যন্ত আছে। এখানে ডিএসসিপি সার্ভারটা দেখব। তো ডিএসসিপি সার্ভারটা কিভাবে করে, ডিএসসিপি সার্ভার কি কি কনফিগারেশনস আছে, কি কি কনফিগারেশন ডিএসসিপি সার্ভার দিতে পারে, স্যার পিডিএফ তো মডিউল 6 পর্যন্ত আপলোড করে আমি দেখতেছি ড্রাইভে। তো আমরা তো এটা হচ্ছে সেকেন্ড টপিক আমাদের সেকেন্ড মডিউলের, ইমপ্লিমেন্টিং ডিএসসিপি। তো আমরা এখন সেই ডিএসসিপির ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখব। তো ডিএসসিপি সার্ভার আপনারা জানেন যে এটা আসলে ডাইনামিক্যালি অর্থাৎ অটোমেটিক্যালি ক্লায়েন্টদেরকে মেইনলি আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস, এই জিনিসগুলা আসলে অটোমেটিক্যালি দেয়। তো সেই অটোমেটিক্যালি সে কিভাবে দিবে বা সেই কনফিগারেশনটা কিভাবে হবে, তার ডেটাবেস থেকে নিশ্চয়ই সে আইপিটা দিবে। সো সেই আইপিটা ডেটাবেস থেকে কিভাবে দিবে এবং সার্ভার কিভাবে ইনস্টল করতে হয়, এই জিনিসগুলো আমরা আসলে দেখব এখানে। তো আমাদের এই ডিএসসিপি সার্ভার যেটা হবে, স্যার পিডিএফটা স্যার মনে হয় পাইনি স্যার, আপলোড করা হয়নি আর কি ডিএসসিপি। তো আমরা
শেয়ার দিচ্ছি। স্যার কি স্যার একটা কোয়েরি করেছিলাম স্যার। হ্যাঁ বলেন। স্যার ডিএসসিপি এর ফাইল কিন্তু স্যার আপলোড পাইনি। 6 পর্যন্ত মডিউল ছিল আপলোড ড্রাইভে। পিডিএফ পান নাই? না না স্যার পাইনি। আচ্ছা, জাস্ট আ মিনিট, একটু দেখে নিই। Just a minute. আচ্ছা, ওটা আমি আপলোড করে দিব, ঠিক আছে? ওকে স্যার। আমি জাস্ট এর মধ্যেই আপলোড করে দেব। 740 পর্যন্ত হয়েছে না? 6 ডিএসসিপির ওটা আমি আপলোড করব। ওকে, এখানে আমরা শেয়ারিং টু দিচ্ছি। আমরা জাস্ট মেশিন লগইন করি। আমরা এখানে একটু ভার্চুয়াল এনভায়রনমেন্টে কাজ করব, হাইপার-ভি তে। আমরা এখানে আমাদের অনেক ভার্চুয়াল মেশিন আছে, তার মধ্যে DC1 টা আমরা অ্যাকচুয়ালি ওপেন করব। DC1 এটা হলো আমাদের ডোমেইন কন্ট্রোলার। এটা আমরা স্টার্ট করব। আমাদের এটা ডোমেইন কন্ট্রোলার। এই মেশিনটার সাথে সাথে আমাদের আরো কিছু মেশিন আমরা স্টার্ট করব। এটা মিনিমাইজ করে ক্লায়েন্ট কম্পিউটার সেটিংস।
আমরা একটু লগ ইন করি। এটা হচ্ছে ডোমেইন কন্ট্রোলার 1 এবং আমরা এখানে সার্ভার ম্যানেজার দেখতে পাচ্ছি। এবং আমরা বাম পাশে দেখব যে অ্যাক্টিভ ডিরেক্টরি, ডোমেইন সার্ভিসেস সার্ভিসটা থাকবে এবং ডিএনএস সার্ভিসটা থাকবে। আরো অনেক সার্ভিস থাকতে পারে, মূলত আমাদের দুইটা জিনিস, এবং ডিএসসিপিও আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এটা একটা মেশিন আমরা স্টার্ট করলাম এবং আমরা আরো কয়েকটা মেশিন স্টার্ট করব, ভার্চুয়াল মেশিন। জাস্ট স্টার্ট করে দিই, এটাকে কানেক্ট করার দরকার নাই। একটু কয়েকটা মেশিন আমার লাগবে। আর হলো আমার এই মেশিনটা, সবই 2 জিবি করে র্যাম দেওয়া আছে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেহেতু, আমাদের তো খুব বড় কোনো কিছু করা লাগবে না, সো এবং আর একটা মেশিন আমরা স্টার্ট করব। আমরা এখন যেটা করব, এই মেশিনটাতে আমরা ডিএসসিপি সার্ভার রোলটা ইনস্টল করব। হ্যাঁ, আমরা দেখি। সো আমরা দুই জায়গা থেকে একটা সার্ভার রোল ইনস্টল করতে পারি, আমরা জানি। একটা হলো যে সার্ভার ম্যানেজার থেকে, আরেকটা হলো আমরা, ধরেন আমরা সার্ভার ম্যানেজারে যাচ্ছি, লেটস সে আমরা সার্ভার ম্যানেজার ওপেন করলাম, আরেকটা আমরা পাওয়ার শেল থেকে করতে পারি। তো আমরা দুইটাই দেখবো অ্যাকচুয়ালি। প্রথমে পাওয়ার শেলটা দেখি, দেন আমরা সার্ভার ম্যানেজারটা আসলে দেখবো। তারপর সার্ভার ম্যানেজার আমরা দেখে নেই যে কোথায় আসলে এই জিনিসটা করা যাচ্ছে।
তো আমরা রোল ইনস্টল করতে গেলে অ্যাড রোলস অ্যান্ড ফিচার্সে যাই, এবং ডিএসসিপি সার্ভার একটা রোল সেহেতু এই ডিএসসিপি সার্ভারের এই রোলটা আমরা দেখেন এখানে ডিএসসিপি সার্ভারের যে কোনো রোল ইনস্টলের আগে এখানে জাস্ট রোল রিলেটেড কিছু বেসিক জিনিসপত্র আসলে বলে নিয়েছে। হ্যাঁ, খুব বেসিক জিনিস যে আমরা রোল যে জায়গায় ইনস্টল করব, হ্যাঁ, বিফোর ইউ বিগিন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে স্ট্রং পাসওয়ার্ড থাকা লাগবে, এইসব জিনিসগুলো আসলে বলে নিয়েছে এখানে। তো আমরা তো এগুলি আমাদের তো আছেই, অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড এগুলো ইত্যাদি, এবং আমরা চুজ করব রোল, যেহেতু আমরা করছি তো রোল বেসড আর ফিচার বেসড ইনস্টলেশনটা আমরা চুজ করব, এবং সেখানে আমরা দেখে নিব যে আমরা কোন সার্ভারে করছি এবং সেই সার্ভারের আইপিটা কত, 18.20, এবং সেটা উইন্ডোজ সার্ভার 2016 ডেটা সেন্টার। তো আমরা যদি পরবর্তী ধাপে চলে যাই, এখানেই আসলে আমরা দেখতে পাবো যে ডিএসসিপি সার্ভার যেটা আমরা ইনস্টল করতে চাচ্ছি সেইটা আছে, বাট এছাড়াও আরো অনেক কিছু আছে। তো এইগুলোই আমরা দেখতে পাচ্ছি যে কি কি রোল উইন্ডোজ সার্ভার 2016 সাপোর্ট করে, সেই রোলগুলোর লিস্ট আমরা দেখতে পাচ্ছি, এবং দেখেন এই লিস্টের অধিকাংশটাই ফাঁকা, তাই না? কোনো রোলই টিক মার্ক দেওয়া নেই, শুধুমাত্র এইখানে ভিতরে একটা স্কোয়ার ব্ল্যাক স্কোয়ার বক্স আছে। সো আমরা যদি এক্সপ্যান্ড করি দেখবো কিছু টিক দেওয়া আছে। তো যেসব জায়গায় টিক দেওয়া আছে ডান পাশে দেখেন লেখা আছে যে ইনস্টলড। ইভেন এখানে বলা আছে যে 1 of 12 ইনস্টলড, অর্থাৎ এই রোলের আন্ডারে 12টা সাব রোল ইনস্টল করা যাবে, তার মধ্যে একটা রোল শুধু ইনস্টল করা আছে, স্টোরেজ সার্ভিস, আর এগুলি ইনস্টল করা নেই। তো তাহলে আমরা যদি ইনস্টল করতে চাই, জাস্ট উই হ্যাভ টু চেক দিস অপশন, চেকবক্স চেক করতে হবে। আমরা যদি সিলেক্ট করি ডিএসসিপি সার্ভারকে, তো দেখেন ডান পাশে ডিএসসিপি সার্ভারের রিলেটেড কিছু অপশনস কথাবার্তা বলছে এখানে। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল সার্ভার enables you to centrally configure, manage and provide temporary IP addresses and related information for client computers. That's what DHCP server do. DHCP server এই কাজই হলো এটা, যে সে মূলত ক্লায়েন্ট মেশিনগুলোতে অটোমেটিক্যালি আইপি দিবে এবং রিলেটেড ইনফরমেশন দিবে। শুধু তো আইপি দিলে হয় না, একটা রাউটেবল এনভায়রনমেন্টের ক্ষেত্রে শুধু আইপি দিলে হয় না, গেটওয়ে দেওয়া লাগে। আবার একটা ডোমেইন এনভায়রনমেন্টের ক্ষেত্রে শুধু আইপি এবং গেটওয়ে হলে হয় না, ডিএনএস লাগে। সো ডিএনএস নেইমও দিতে পারে সে, ডোমেইন নেম সে দিতে পারে। সো ওই জন্য বলা হচ্ছে অ্যান্ড রিলেটেড ইনফরমেশন, শুধুমাত্র আইপি অ্যাড্রেস নয়। আমরা এখানে জাস্ট ডিএসসিপি যদি সিলেক্ট করি, আমরা দেখতে পাবো একটা পপ আপ উইন্ডো, একটা পপ আপ ডায়ালগ বক্স। তো সেই ডায়ালগ বক্সে আমাদের বলে দিচ্ছে যে অ্যাড ফিচার্স দ্যাট আর রিকোয়ার্ড ফর ডিএসসিপি সার্ভার। ডিএসসিপি সার্ভারের সাথে রিকোয়ার্ড কিছু ফিচার্স আছে। দেখেন এইটা কিন্তু রোল, আর এই রোল ইনস্টল করতে গেলে কিছু ফিচারের প্রয়োজন হয় যার মাধ্যমে এই রোলটাকে কনফিগার করা যায়। যেমন ধরেন টুলস, সেটা কোথায় আছে? রোল অ্যাডমিনিস্ট্রেশন টুল, তার উপরে লেভেল হলো রিমোট সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন টুল, যেটাকে সংক্ষেপে RSAT বলে, রিমোট সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন টুল। তো এটার আন্ডারে বিভিন্ন ধরনের টুল থাকে যেটার মাধ্যমে রোলগুলোকে কনফিগার করা যায়। সো সেরকম একটা রোল ডিএসসিপি সার্ভার, এবং সেরকম একটা টুল হলো ডিএসসিপি সার্ভার টুলস, যেটার মাধ্যমে আসলে আমরা ডিএসসিপি সার্ভারকে কনফিগার করব। সো আমরা যদি এখানে অ্যাড ফিচার করে দেই, দেখেন এটা কিন্তু চেক বক্সে চেক চলে আসছে, বাট ডান পাশে কিন্তু ইনস্টল এখনো আসে নাই, বিকজ আমরা এটাকে এখনো পর্যন্ত ইনস্টল করি নাই। আমরা যদি নেক্সট দেই, যেহেতু আমরা অলরেডি ফিচার কি হবে সেটা অলরেডি বলে দিয়েছি, সো আমরা নেক্সট দিয়ে আমরা ডিএসসিপি সার্ভার অপশনে চলে গেলাম। দেখেন তো এখানে ডিএসসিপি সার্ভারের ক্ষেত্রে আরেকটি কিছু এলাবোরেট করা হয়েছে। প্রথম লাইনটা অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট ওয়েতে বলা, এখানে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল
allows server to assign or lease. দুইটা কথা বলা আছে, ওখানে ছিল হ্যাঁ অটোমেটিক্যালি সব আইপি দিবে, এখানে আরেকটু ইন ডেপথ কথা বলা হয়েছে, সেটা হলো যে অ্যাসাইন অর লিজ। এর অর্থ হলো যে ডিএসসিপি সার্ভার কিছু কিছু আইপি কে কোন একটা সিঙ্গেল মেশিন বা মাল্টিপল মেশিনের জন্য ফিক্স করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে এটা অনেকটা অ্যাসাইন হয়ে গেল। আর কিছু কিছু আইপি আছে যেগুলি কি করবে ডিএসসিপি সার্ভার ক্লায়েন্টদেরকে কিছু নির্দিষ্ট সময়ের জন্য দিবে। তাহলে যদি নির্দিষ্ট সময়ের জন্য দেয় তাহলে সেটা কি হয়ে যাবে, এক ধরনের লিজ, তাই না? ওই সময়ের পরে সেটা কিন্তু ডিএসসিপি সার্ভারের কাছে ওই আইপিটা কিন্তু ফেরত আসবে। তো তাই যদি হয়ে থাকে তাহলে অ্যাসাইন আর লিজ কথাটা ঠিক আছে। তা কি অ্যাসাইন অর লিজ করে? আইপি অ্যাড্রেসেস টু কম্পিউটার্স অ্যান্ড আদার ডিভাইসেস। এখন এখানে বলছে শুধুমাত্র কম্পিউটার না, অন্যান্য ডিভাইসকেও সে আইপি দিতে পারে। লাইক আপনার ফোনও কিন্তু একটা ডিএসসিপি সার্ভার থেকে আইপি পায়। হ্যাঁ, আমরা যেসব ওয়াইফাই গুলো ব্যবহার করি সেসব ওয়াইফাই কিন্তু তার মধ্যে বিল্ট ইন এরকম ডিএসসিপি সার্ভিস আছে। তার মধ্যে ওয়াইফাই কিন্তু তার নিজের কাছ থেকে আইপি অ্যাড্রেস ক্লায়েন্টকে অর্থাৎ কিনা ওই হ্যান্ডেল ডিভাইসগুলোকে দিতে পারে। তো ঠিক সেই রকম আমাদের উইন্ডোজ ডিএসসিপি সার্ভার কিন্তু তাই করতে পারে। আদার ডিভাইসেস দ্যাট আর এনেবলড অ্যাজ ডিএসসিপি ক্লায়েন্ট, যারা ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে নিজেদেরকে এনেবল করেছে। এখন ডিএসসিপি ক্লায়েন্ট আবার কিভাবে হবে সেটা একটা প্রশ্ন চলে আসলো। তাহলে আমরা ওটা নিয়েও কথা বলবো। Deploying a DHCP server on network provides computers and other TCP/IP based network devices with valid IP address and additional configuration parameter. These devices need যে ওই ডিভাইসগুলো দরকার called DHCP options। ওই যে আমরা বলছিলাম যে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, এই তিনটা আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক বাদে আর যা কিছু আছে সেটাকে ডিএসসিপি সার্ভার ডিএসসিপি অপশনস এর মধ্যে নিয়ে আসতেছে। কারণ এগুলা সবসময় লাগবে এমন না, তবে অবশ্যই গেটওয়ে লাগবে, কিন্তু ডিএনএস সার্ভার সবসময় লাগবে এমন না। আরো অনেক প্যারামিটার্স আছে, যেমন মনে করেন এনটিপি সার্ভার। হ্যাঁ, এই ধরনের জিনিসপত্র কিন্তু কমন না। This allows computers and devices to connect to other network resources such as DNS server, WINS and routers. So routers কে communicate করতে চাইলে gateway লাগবে। Gateway is actually a router. সো ডিএনএস সার্ভার আপনাকে আমাকে বলে দিতে হবে ডিএসসিপি সার্ভারের কাছে যে তুমি ডিএনএস সার্ভার হিসেবে এই আইপিটা ক্লায়েন্টকে দিবা। সো দিস থিংস আর দিস এক্সট্রা ইনফরমেশনস আর কল্ড অপশনস। সো ইউ শুড কনফিগার অ্যাট লিস্ট ওয়ান স্ট্যাটিক আইপি অ্যাড্রেস অন দিস কম্পিউটার। তা আমি যেহেতু এটাকে ডিএসসিপি সার্ভার হিসেবে ইনস্টল করতে চাচ্ছি, আমাকে বলছে তোমার উচিত হবে এই মেশিনে একটা স্ট্যাটিক আইপি দেওয়া। ডিএসসিপি সার্ভারের আইপি তো আর ডায়নামিক হওয়া যাবে না। আর যাই হোক, সো বিফোর ইউ ইনস্টল ডিএসসিপি সার্ভার ইউ শুড প্ল্যান ইউর সাবনেট। আপনাকে কোন সাবনেট ডিএসসিপি সার্ভার অটোমেটিক্যালি ক্লায়েন্টদেরকে দিবে, অপশনস অ্যান্ড এক্সক্লুশনস, স্কোপস অ্যান্ড এক্সক্লুশনস। তাহলে আমরা এই জিনিসটা ইনস্টল করতে চাই। সো আমরা নেক্সট দিলে দেখেন এখানে ইনস্টল অপশনটা চলে এসছে। এখন আমরা কিন্তু ইনস্টল করতে পারবো। যদি আমরা ইনস্টল করে দিই ইনস্টল হয়ে যাবে সফটওয়্যারটা, বাট এই সার্ভারটা ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার হবে না। ওকে, সো এই সার্ভারটা ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার হবে না। তা আমরা এটাকে কিন্তু এখানে ইনস্টল ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে, বাট আমরা এটাকে ইনস্টল করছি না এই জায়গায়। হ্যাঁ, আমরা ইনস্টলটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবো, সেটা পাওয়ারশেল থেকে। তো আমরা ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, এই পর্যায়ে তো আমরা যদি
স্টার্টে চলে যাই এবং পাওয়ার শেলে ক্লিক করি। হ্যাঁ, সো পাওয়ার শেল উইন্ডোটা ওপেন হবে। সো পাওয়ার শেলের সাথে আপনারা হয়তো অতটা পরিচিত না, কিছুটা পরিচিত। পাওয়ার শেল আমাদের উইন্ডোজ সার্ভার 2016 থেকে শুরু হয়েছে এমন না, এটা কিন্তু সেই 2008 থেকে শুরু হয়েছে পাওয়ার শেল। এবং মাইক্রোসফট বলছে যে আপনি উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেমে যা কিছু গ্রাফিক্যালি করছেন সেগুলো কিন্তু আপনি এই পাওয়ার শেলের মাধ্যমে করতে পারেন। সো আমরা একটু আগে দেখালাম যে আপনাদেরকে যে আসলে আমরা কিভাবে ডিএসসিপি সার্ভার সার্ভিসটা ইনস্টল করে ফেলছি গ্রাফিক্যালি। তাহলে আমরা চাইবো যে আসলে আমরা কিভাবে এটাকে কমান্ড লাইনের মাধ্যমে ইনস্টল করতে পারি। তা আমরা দেখি এখানে, তো আমরা ওখানে কিন্তু একটা জায়গায় গিয়েছিলাম যেটাকে বলে রোল। সেখান থেকে আমরা ডিএসসিপি সার্ভার রোলটা ইনস্টল সিলেক্ট করেছিলাম, তারপর ইনস্টলের অপশনে গিয়েছি। তাহলে কমান্ড বেসড সেটা কিভাবে হবে? এখন অবভিয়াসলি আমরা যে কাজটা করছিলাম সেটা হলো যে উইন্ডোজের একটা রোল ইনস্টল করছিলাম। রোল, এবং রোল অ্যাকচুয়ালি উইন্ডোজ সার্ভার 2016 এ অথবা 2008 এ বা 12 এ দেখেন একটা রোল অনেকগুলা ফিচারের কালেকশন আসলে, ঠিক আছে। যেমন আমরা ডিএসসিপি সার্ভার রোলটা সিলেক্ট করার সাথে সাথে কিছু ফিচার কিন্তু এটার জন্য রিকোয়ার্ড সেটা বলে দিল। সেটার মধ্যে একটা ছিল হচ্ছে ডিএসসিপি সার্ভার টুলস ছিল, তাই না? কিন্তু আমরা এখানে কিভাবে বুঝবো? ধরেন যে আমরা জানতামই না যে আসলে সার্ভার ম্যানেজারের মধ্যে যে রোলস অ্যাড করা যায় বা হোয়াট এভার। হ্যাঁ, তা আমাদেরকে তো এখানে আসলে কমান্ড দিতে হলে বুঝতে হবে যে আমরা এই ডিএসসিপি সার্ভার রোলটা কিভাবে ইনস্টল করবো। হ্যাঁ, তো প্রথমে আমরা যেটা বলবো সেটা হলো যে আমরা কি চাই? আমরা চাই একটা ডিসিপি সার্ভার সফটওয়্যার ইনস্টল করে কনফিগার করতে। তো এই জন্য আমরা ইনস্টল ড্যাশ উইন্ডোজ ফিচার্স, এটা হচ্ছে ইনস্টল করার জন্য। এখন দেখেন আমি এখানে বসে থাকলাম, আমরা বললাম যে ডিএইচসিপি, বাট ডিসিপি না হয় কি ডিসিপি সার্ভার হবে? আমরা কিন্তু জানি না হ্যাঁ এক্স্যাক্টলি কি হবে কমান্ড লাইনে। সো এটার জন্য কিন্তু একটা হেল্প আছে। সেই হেল্পটা কি দেখেন, সেটা হলো আমরা বলছি এখানে ইনস্টল ড্যাশ উইন্ডোজ ফিচার। আমরা এখানে যদি বলি যে তুমি আমাকে এনে দাও কি কি উইন্ডোজ ফিচার আছে যেটা আমি ইনস্টল করতে পারি, তাহলে তার মধ্যে থেকে আমি চুজ করতে পারবো। তাহলে সেজন্য আমি কি বলবো, গেট ড্যাশ উইন্ডোজ ফিচার। আমরা এন্টার দেই, দেখেন সো লট অফ ফিচার এখানে আমাদের চোখের সামনে স্ক্রলিং। তো তার মধ্যে দেখেন কিছু কিছু জিনিস রিমুভ করে দেওয়া আছে, কিছু অ্যাভেলেবল আছে। এই যে দেখেন এই কলামটাতে অ্যাভেলেবল, আবার কিছু জায়গায় বলা আসছে ইনস্টলড। অনেকটা আমাদের ওই গ্রাফিক্যালের ওইটার মতন, ঠিক না? এবং দেখেন যেগুলো ইনস্টলড আছে হ্যাঁ সেগুলোর এখানে আবার একটা এক্স টাইপের মার্ক দেওয়া আছে। দেখেন এই যে এখানে এক্স টাইপের মার্ক দেওয়া। এবং দেখেন এই কলামে যদি যান আপনি একদম রাইটে দেখবেন যে ইনস্টল আছে। তাহলে আমরা এবার চলে যাই আমাদের ডিএসিপি তে, ডি যেহেতু আছে এবং এটা আসলে অ্যালফাবেটিক্যালি সাজানো, সো উপরের দিকেই হবে। আমরা চলে যাই, অনেক কিছু আছে। তো তার মধ্যে একটা হলো ডিএসিপি সার্ভার। দেখছেন এখানে নামটা কি দেওয়া আছে, ডিএসিপি সার্ভার। এখানে শুধু ডিএসিপি, আমাদের কনফিউশন এখনো শেষ হয়নি। এবং এখানে অ্যাভেলেবল আছে, তার মানে হচ্ছে এটা ইনস্টল করা নাই, এতটুকু কনফিউশন দূর হলো। তার মানে এই লিস্টটা আমাদেরকে কিন্তু হেল্প করলো অনেক। কিন্তু আমরা যখন ইনস্টল করতে যাব কোন কলামের নামটা নিব, ডিএসিপি সার্ভার অর ডিএসিপি? সো মনে রাখবেন অলওয়েজ সেকেন্ড কলামটার নামটা আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, কিন্তু দেখেন এখানে যদি আমরা ডিএসিপি শুধু ইনস্টল করি আমাদের কি হবে? আমরা ইনস্টল করে দিই, আমরা ক্লিয়ার স্ক্রিন করি সিএলএস দিয়ে। আমরা বলি যে ইনস্টল ড্যাশ উইন্ডোজ ফিচার, আমরা বলে দিই ডিএইচসিপি। ওকে, সো
এটা যদি আমরা করে দেই তাহলে ওই টুলসটা কি ইনস্টল হবে যে টুলসটা ছিল? ডিফিকাল্ট, তাই না বলা? তাহলে আমাদের আবারও হেল্পে যেতে হবে যে আসলে কি ব্যাপার। তো আমরা কিন্তু ওখানে একটা তথ্য পেয়েছিলাম, রিমোট সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন টুল, ওইটার আন্ডারে টুলটা ছিল। আমরা দেখি এখানে কোনো কিছু সেরকম দেখাচ্ছে কিনা। এই যে দেখেন এখানে রোল অ্যাডমিনিস্ট্রেশন টুলের কথা আছে, এবং তার উপরে যদি একটু চলে যাই আমরা, এই যে দেখতে পাবো আমরা রিমোট সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন টুল, এবং তার আন্ডারে উই হ্যাভ টু সার্চ ফর ডিএসিপি। সো ডিএসিপি আমরা একটু দেখি কোথায় পাওয়া যাচ্ছে ডিএসিপি। একটু উপরে যাই আমরা দেখি। রিমোট সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন টুলের আন্ডারে ডেফিনেটলি ডিএসিপি আছে। সো আমরা একটু আমাদেরকে একটু ড্রিল ডাউন করতে হবে এই আর কি। এই যে দেখেন ডিসিপি সার্ভার টুলস, হ্যাঁ, এটাই আমরা গ্রাফিক্যালি দেখেছি ইনস্টল করতে, কিন্তু আমরা বলেছিলাম কি কোন কলামটা আমাদেরকে ইউজ করতে হবে? সেকেন্ড কলামটা, এই যে rsat-DACP, দেখছেন নামটা কতটা ভিন্ন। সো আমরা আমাদের দুইটা ইনফরমেশন কিন্তু পেয়ে গিয়েছি, একটা হলো সার্ভিসের নাম আর একটা হলো সার্ভিসের সাথে রিলেটেড টুলের নাম। সো আমরা গুড টু গো। ইনস্টল ড্যাশ উইন্ডোজ ফিচার, উইন্ডোজ, হ্যাঁ, ফিচার স্পেস দিয়ে আমরা প্রথমে বলে দিব ডিএইচসিপি, এরপর কমা দিয়ে বলে দিব আমাদের rsat-DHCP। সো দেখেন এন্টার দিচ্ছি আমরা, এবার দেখেন ইনস্টল হয়ে যাবে। তাহলে আমাদের যদি আসলে রিলেটেড সার্ভিসটার নাম জানা থাকে, রোলের নাম জানা থাকে, ইনস্টল করা কিন্তু অনেক কুইক, তাই না? আমাদের ক্লিক 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 এগুলো করা লাগবে না। তো তাহলে ইনস্টল হয়ে যাচ্ছে। এটা কিন্তু গ্রাফিক্যালি না, এটা কমান্ড লাইনের বেসড ইনস্টলেশন হচ্ছে, এবং আমরা দেখতে পাবো এই জায়গাটাতে ডিএসসিপি সার্ভার পপুলেট হয়ে যাবে। এই জায়গাটাতে আমরা একটু কিছুক্ষণ পরেই দেখতে পাবো। কি বলছেন? আচ্ছা, এখানে বলছে যে অটোমেটিক আপডেটের বিষয়টা ফেল হয়েছে, বাট দেখেন এক্সিট কোড কিন্তু সাকসেস। হ্যাঁ, তার মানে ডিএসসিপি সার্ভার ইনস্টল হয়েছে এবং তার টুলসটাও ইনস্টল হয়েছে। আমরা যদি এই যে সার্ভার ম্যানেজারে যাই পিছনেরটাতে, এবং একটা রিফ্রেশ দেই, দেখেন ডিসিপি কিন্তু ইনস্টল হয়ে গেছে। ডিএসিপি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন ডিএসিপি ইনস্টল হলে একটা ইনস্টল হওয়ার পরে কিন্তু কাজ আছে। এই যে দেখেন ইনস্টল হওয়ার পর আমার পতাকার এখানে ওয়ার্নিং নোটিফিকেশন চলে আসছে, দিস ইজ নোটিফিকেশন বাই দ্য বাই। সো আমরা যদি ক্লিক করি আমরা এখানে দেখতে পাবো যে হ্যাঁ, পোস্ট ডিপ্লয়মেন্ট কনফিগারেশন বলে একটা জিনিস, কনফিগারেশন রিকোয়ার্ড পেন্ডিং আছে। সো আমাদেরকে সেটা কমপ্লিট করতে হবে। এখন এখানে ক্লিক করলে কি হবে? দুইটা গ্রুপ তৈরি হবে, এবং যেহেতু অ্যাক্টিভ ডিরেক্টরি আন্ডারে এই ডিএসসিপি সার্ভারটা, এই জন্য স্পেশাল একটা অপশন এনেবল হবে যেটাকে বলা হয় অথরাইজেশন।
সো এই অথরাইজেশন যদি আমরা করি ডিএসসিপির, তাহলে ডিএসসিপি সার্ভার সিকিউর হবে। হ্যাঁ, দ্যাটস ওয়াই ডিএসসিপি সার্ভার সিকিউরিটির জন্য আমরা কি করব, ডিএসসিপি সার্ভারের কমপ্লিশনটা করা লাগবে। আমরা দেখি দুইটা ইউজার, দুইটা গ্রুপ তৈরি হবে। একটা হলো ডিএসসিপি সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, আর একটা হলো ডিএসসিপি সার্ভার ইউজার। বুঝতেই পারছেন দুইটা গ্রুপ কি জিনিস। একটা দিয়ে ডিএসসিপি সার্ভারের অ্যাডমিনিস্ট্রেশন আপনি করতে পারবেন, আর আরেকটা হলো আসলে ভিউ অনলি, মানে ও কিছু করতে পারবে না, বাট ডিএসসিপি সার্ভারে কনসোলে ওপেন করে সে কনসোলে সে দেখতে পারবে কি হচ্ছে, কোনো ইস্যু আছে কিনা, সেই জিনিসগুলা। সো আমরা কমপ্লিট ডিএসসিপি কনফিগারেশন দেখি। আমরা এই যে দেখেন এখানে কি হবে, পোস্ট ইনস্টলেশন কনফিগারেশন উইজার্ডে সেটা বলে দিচ্ছে। The following steps will be performed to complete the configuration of DHCP server on the target computer. What are the configuration? Create the following security groups for delegation of DHCP server administration. What are the groups? DHCP server administrators, DHCP server users, এই দুটো গ্রুপ তৈরি হবে। তো কেউ যদি DHCP server users গ্রুপের সদস্য হয়, কোনো ইউজার, সেই ইউজার ভিউ অনলি পারমিশন পাবে। আর অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের যদি অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপের সদস্য যদি হয়, তাহলে এখানে ডিএসসিপি সার্ভারের কনফিগারেশন রিলেটেড জিনিস নিয়ে সে কাজ করতে পারবে। আর এটা হলো অথরাইজ ডিএসসিপি সার্ভার অন টার্গেট কম্পিউটার ইফ ডোমেইন জয়েন। অবভিয়াসলি আমাদের মেশিনটা যেহেতু ডোমেইন জয়েন, আমি যদি দেখি এই যে দেখেন লোকাল সার্ভার আমরা যদি যাই, আমরা দেখতে পাবো যে এই জায়গাটাতে ডোমেইন চলে আসবে। যে দেখেন ডোমেইন adatam.com। সো অবভিয়াসলি আমাদের মেশিনটা ডোমেইনে জয়েন করানো, দ্যাটস ওয়াই আমাদের এই ডোমেইন জয়েন কম্পিউটারে ও বলছে যে অথরাইজেশন অপশনটা তৈরি হবে। অথরাইজেশন, এই যে অথরাইজ ডিএসসিপি সার্ভার অন টার্গেট কম্পিউটার ইফ ডোমেইন জয়েন। সব বুঝতেই পারছেন কি হবে। সো আমরা জাস্ট কি করে দিব, নেক্সট করে দিব। উইজার্ডের আরেকটা পোর্শন আসবে। এই যে দুইটা কাজ গতবার আমরা দেখলাম, সে কাজটা কার অথরিটিতে হবে, কোন ইউজারের অথরিটিতে হবে। এখানে যে ইউজারের অথরিটিটা দেওয়া আছে সেটা হলো এই ডোমেইনের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সেটাকে বলা হচ্ছে এন্টারপ্রাইজ অ্যাডমিন। তো সেই এডাটাম ডোমেইনের এন্টারপ্রাইজ অ্যাডমিনের অ্যাকাউন্টটা এখানে দেওয়া, যেই অ্যাকাউন্ট দিয়ে আসলে আমরা লগ ইন করে আছি এই মেশিনটাতে। সো সুপার পাওয়ার অ্যাডমিন সে। সো এই অ্যাকাউন্টে যে কোনো কিছু করা যেতে পারে একটা অ্যাক্টিভ ডিরেক্টরি এনভায়রনমেন্টে, এবং ভেরি ভেরি ব্যাড প্লেস টু লগ ইন, ব্যাড ইউজার টু ইউজ ফর লগ ইন। মানে উইন্ডোজ এনভায়রনমেন্টে, ডোমেইন এনভায়রনমেন্টে আপনি কখনোই ডোমেইন এন্টারপ্রাইজ অ্যাডমিন দিয়ে লগ ইন করবেন না। নর্মাল ইউজার দিয়ে লগ ইন করবেন, এন্টারপ্রাইজ অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করবেন, ব্যাপারটা হবে এরকম। যাই হোক, সো আমরা কমিট করে দিচ্ছি। এই যে দুইটা কাজ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ক্রিয়েটিং সিকিউরিটি গ্রুপ ডান, অথরাইজিং সিকিউরিটি ডিএসসিপি সার্ভার ডান। তো হলো কোথায় গ্রুপটা? নর্মালি গ্রুপ টুপ এগুলি থাকে হলো অ্যাক্টিভ ডিরেক্টরিতে, কিন্তু এই ক্ষেত্রে গ্রুপটা হবে হলো এই মেশিনটাতে, লোকাল ইউজারে। দেখেন এখানে কোনো অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটার্স নাই, বাট কম্পিউটার ম্যানেজমেন্ট আছে। আমরা যদি কম্পিউটার ম্যানেজমেন্টে যাই, বাই দা বাই এটা হলো একটা মেম্বার সার্ভার। সো বুঝতেই পারছেন, আমরা যদি ডাবল ক্লিক করি ইউজার্সে যাই, সেখানে কিছু নাই, গ্রুপসে আছে। সো আমরা একটু দেখি রিফ্রেশ দিয়ে, এখানে আসছে না, কোথায় গেছে? এই যে দেখছেন ডিএসসিপি সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরস, ডিএসসিপি সার্ভার ইউজার্স। এবং অ্যাকচুয়ালি এটা রিসেন্টলি তৈরি হয়েছে বলে এখনো পর্যন্ত সর্টিং হয়ে এই জায়গায় আসে না। এই যে দেখেন এখন চলে আসছে। এখন দেখেন এইটাকে যদি আমরা আরেকটু বড় করি, দেখেন কি ঘটনা ঘটে। এই দুইটা গ্রুপ কি কাজে ব্যবহার হয় সেই কথাটা লেখা আছে, সেজন্য আমি আসলে বড় করলাম। মেম্বার্স হু হ্যাভ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস to the DHCP service. Administrative access, which are the words that need to be noted here. The administrative access এবং আরেকটা হলো DHCP users, members who have view only access to DHCP service.
এই ইউজার্স গ্রুপে যারা সদস্য হবে তাদের ভিউ অনলি অ্যাক্সেস থাকবে। ওকে, সো আমরা দেখে নিলাম পোস্ট ইনস্টলেশন টাস্কে কি হলো, আমরা দেখে নিলাম এই জায়গাটাতে ডিএসসিপি চলে এসছে। এখন আমরা দেখব যে আসলে টুলস মেনুতে কি এসছে। আমরা যাই টুলস মেনুতে, এই যে দেখেন ডিএসসিপি চলে এসছে। এই টুলসটার জন্যই আমরা ওয়েট করছিলাম, ডিএসসিপি টুলস যেটাকে বলে, এবং এই ডিএসসিপি টুলসেই আমাদের কনফিগারেশনস গুলা আছে আসলে। তো কি সেই কনফিগারেশনস? আমরা বলেছিলাম যে ডিএসসিপি সার্ভার ক্লায়েন্টকে আইপি অ্যাড্রেস দেয়, তো সেই আইপি অ্যাড্রেসের ইনফরমেশনটা ডিএসসিপি সার্ভারের কাছে তো থাকা লাগবে। সেই ইনফরমেশন থেকেই তো সেই মানে হলো ডিএসসিপি সার্ভারের কাছে একটা ডেটাবেস থাকা লাগবে আইপি অ্যাড্রেসের, বাট সেই ডেটাবেসটা কিন্তু এখনো নাই, তাই না? সো তাহলে এই ডেটাবেসে নাই সেটা, এখন আমরা কি করতে পারি? তো তাহলে আমাদেরকে ডিএসসিপি সার্ভার কি আইপি অ্যাড্রেস দিবে সেইটা বলে দিতে হবে, ডিএসসিপি সার্ভারকে কনফিগার করে দিতে হবে। তো এই কনফিগার করে দিতে হবে একটা স্পেশাল অপশনের মাধ্যমে, বলা হয় এটাকে স্কোপ। অর্থাৎ কি না, স্কোপ বলতে পরিধি আমরা বাংলায় বুঝি, অর্থাৎ একটা জিনিসের কতটুকু, একটা জিনিস কতটুকু সেটাকে আমরা তার পরিধি বলছি। যদি আমরা মাপার কথা বলি তাহলে ফিট, মিটার, হ্যাঁ, এই ধরনের কিছু বিষয় আছে। তো এখানে ডিএসসিপি সার্ভার যে আইপি গুলা দিবে তাহলে এগুলো কোয়ান্টিটি। তো ডিএসসিপি সার্ভার ভাষায় এটাকে বলা হচ্ছে স্কোপ। এই যে দেখেন এখানে লেখা আছে, scope is a range of IP addresses assigned to computers requesting a dynamic IP address. You must create and configure a scope before dynamic IP address can be assigned. আপনি যতক্ষণ না পর্যন্ত এখানে স্কোপ তৈরি করবেন ততক্ষণ পর্যন্ত ডিএসসিপি সার্ভার আসলে কোনো কাজ করবে না, বিকজ তার কাছে কোনো স্কোপ নেই। কেউ তার কাছে যদি আসে আইপির জন্য, সে আইপি দিতে পারবে না, বিকজ সে তো জানে না যে কোথা থেকে তাকে আইপি দিতে হবে, সে জায়গাটা তাকে চিনাই দিতে হবে। তো তাহলে আমরা সেই চিনানোর কাজটা করব। তো আমরা এখানে স্কোপ তৈরি করব। আমরা রাইট ক্লিক করলে দেখবেন যে নিউ স্কোপ চলে এসেছে। এটাও একটা উইজার্ড, নিউ স্কোপ উইজার্ড আমরা বলছি। সো এই স্কোপে একটা নাম দেওয়া লাগবে। ধরেন যে আমরা এরকম করতে পারি ওয়্যারলেস কানেকশন এবং ওয়্যার্ড কানেকশন, এবং কোথায় হবে, কোন জায়গার জন্য স্কোপ, সেই সব জিনিস বিবেচনা করে আসলে নাম আমাদেরকে দিতে হবে। ধরেন আমরা আমেরিকার একটা বিখ্যাত জায়গার নাম দিচ্ছি হিউস্টন ড্যাশ, আমি বলে দিচ্ছি হিউস্টনে এটা ল্যানে ব্যবহার হবে। হিউস্টন ওয়্যার্ড মানে হলো ল্যান। এখানে আমরা একটা আইপি অ্যাড্রেস দিব 172.16.30.2। তো আমরা এখানে সাবনেট মাস্কটা দিব ক্লাস সি এর, হ্যাঁ। তো আমরা এখানে বলে দিচ্ছি যে কোন আইপি অ্যাড্রেস থেকে কোন আইপি অ্যাড্রেস পর্যন্ত ডিএসসিপি সার্ভার আসলে ক্লায়েন্টদেরকে আইপি দিবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 থেকে 254 পর্যন্ত সে আইপি দিবে। ওকে, এখন অবভিয়াসলি আপনি বুঝতে পারেন যে একটা স্কোপে 2 থেকে 254 পর্যন্ত যদি আমি ডিএসসিপি সার্ভারকে দিয়ে দেই তাহলে তো আমার জন্য ডিফিকাল্ট। ওই স্কোপে তো আমার অন্য স্ট্যাটিক আইপি বসানোর প্রয়োজন হতে পারে। তখন আমি কি করব, বিকজ এগুলি তো আমি ডিএসসিপি সার্ভারে দিয়ে ফেলছি। তাহলে সেই জন্য আমরা কিছু আইপি কে বাদ দিয়ে রাখবো, যেটাকে ইংরেজিতে আমরা বলতে পারি এক্সক্লুশন। তো সেই বাদ দিয়ে রাখাকে ডিএসসিপি সার্ভারও তার পরিভাষায় বলছে এক্সক্লুশন। আমরা যদি নেক্সটে যাই সেই এক্সক্লুশনের পেজটাতে আমরা চলে আসব। তো এক্সক্লুশন কি একটু আগে আমরা বললাম যে আইপি গুলো ডিএসসিপি সার্ভার ক্লায়েন্টকে দিবে না, সেই আইপি গুলোই হলো এক্সক্লুশন। আমরা যদি এখানে আইপি দেই যে আমরা বলছি যে 172.16.
16.20 yes 30.1 থেকে আমরা বললাম যে আমরা প্রথম 10টা আইপি ডিএসসিপি সার্ভার থেকে আসলে আমরা প্রোভাইড করব না। 30 ডট ধরেন 10টা আইপি তো না, 1 থেকে 10 পর্যন্ত 10টা আইপি হয়। সো 10 পর্যন্ত 10টা আইপি ডিএসসিপি সার্ভার দিবে না। আমরা ওকে করে দিলাম। এটা কোনটা, আমরা কোনটা দিয়েছি 30, আমি বলে দিলাম 2 থেকে, ও আচ্ছা আমরা তো 2 থেকে দিয়েছি, ওই জন্য সে বলছে 1 তো আমার কাছে নাই, আমি 1 দিব কিভাবে, আমরা 2 থেকে দিই। তো তাহলে আমরা এটা অ্যাড করে দিচ্ছি। ওকে, তো আমরা এক্সক্লুশন এখানে দেখে নিলাম যে এক্সক্লুশন আমরা কিভাবে দিতে পারি, এবং আমরা নেক্সট দিয়ে দিলাম। এখানেই দেখেন লিজ ডিউরেশনের কথা বলা আছে। তো লিজ ডিউরেশন বাই ডিফল্ট দেখেন 8 ডেজ। আপনি লিজ ডিউরেশন ডিফারেন্টও দিতে পারেন। ধরেন যে আপনার অর্গানাইজেশনে সেলস এক্সিকিউটিভরা কাজ করে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, আবার 1টা থেকে নতুন সেলস এক্সিকিউটিভসরা আসে, বা 2টা থেকে তারা 6টা পর্যন্ত কাজ করে। তাহলে আপনি যদি এরকম 200 করে দিতে চান, তাহলে তো আপনার আইপি অ্যাড্রেস অনেক বেশি লাগবে, তাই না? এই কারণে আপনি তখন লিজ ডিউরেশন দিতে পারেন কত, ধরেন 9টা থেকে 12টা পর্যন্ত যে যতটুকু সময় হয়, 10, 11, 12, 3 ঘন্টা বা 4 ঘন্টা, হোয়াট এভার টাইম, ডিপেন্ডস আপন ইউর এনভায়রনমেন্ট, যে কত টাইম আপনি লিজ ডিউরেশন দিবেন। ডেজ না, অ্যাকচুয়ালি এটা 8 ডেজ, বাট আপনি আওয়ারও দিতে পারেন না। সো এটা দিস ইজ 8 ডেজ, বাই ডিফল্ট 8 ডেজ। সো আমরা নেক্সট দিয়ে দিচ্ছি। এখন বলছে যে কনফিগার ডিএসসিপি সার্ভার অপশন। তো আমরা অলরেডি জেনে গেছি যে ডিএসসিপি সার্ভার অপশন হলো গেটওয়ে, তারপরে ডিএনএস, ডোমেইন নেম, এগুলা। সো আমরা বলছি যে হ্যাঁ আমরা এখনই করব। তো প্রথম অপশনটাই হলো গেটওয়ে। এই যে দেখেন আমার এই সাবনেটের গেটওয়ে কত হবে, তাহলে আমরা দিয়ে দিই 172.16, 30.1 হলো আমার গেটওয়ে। ওকে, 30.1 হলো আমার গেটওয়ে। আমরা গেটওয়ে দিয়ে দিলাম আমরা 30.1 এবং নেক্সট দিয়ে দিলাম আমরা। এখানে অ্যাকচুয়ালি বাই ডিফল্ট দেখেন adatam.com প্যারেন্ট ডোমেইন নেম সে নিয়ে আসছে, এবং এই ডোমেইনের ডিএনএস সার্ভার কত 0.10 সেটাও সে নিয়ে আসছে। কোথা থেকে এটা নিয়ে আসলো, এই যে আমার এই আইপি অ্যাড্রেস সেটিংস থেকে। আমরা যদি দেখি আইপি অ্যাড্রেস সেটিংস, দেখেন এই ডিটেইলে যদি যাই আমরা, এই যে দেখেন এখানে আমাদের ডিএনএস সার্ভার 0.10 দেওয়া আছে। দ্যাটস ওয়াই সে এই জায়গাটা থেকে কোয়েরি করে আসলে ওই জিনিসটা নিয়ে এসছে আসলে। হ্যাঁ, সো ম্যাজিক কোনো কিছু না, কনফিগারেশন ইজ ভেরি ইজি। কনফিগারেশন সবই ক্লিক ক্লিক করে করা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা তাহলে নেক্সট দিয়ে দিলাম, এবং উইন সার্ভার আসলে বর্তমানে আমরা ইউজ করি না। সো উইন সার্ভার আসলে এখানে আসবে না, উইন সার্ভারটা। সো দ্যাটস ওয়াই আমরা উইন সার্ভারের ক্ষেত্রে কোনো কিছু আমরা দিব না। ওকে, সো আমরা নেক্সট দিয়ে দিলাম, এবং ইয়েস আই উইল অ্যাক্টিভেট দ্য স্কোপ নাও, এটা আমরা দিব। এটা আমরা দিতে পারি, আবার আমরা এটাকে কি করতে পারি, আমরা নো আই উইল অ্যাক্টিভেট স্কোপ লেটার, এটাও হইতে পারে। তো কখন আমরা করব নো, বিকজ যখন আমরা যদি চাই যে হ্যাঁ আমরা দেখে নিব যে কি অবস্থা, কি কনফিগারেশন করা হয়েছে সেটা ঠিক আছে কিনা, তারপর আমরা দিব।
So আমাদের যেহেতু ঠিক আছে আমরা দিয়ে দিলাম এবং আমরা ফিনিশ দিয়ে দিলাম। সো এটা একটা জায়গা হয়ে গেল, ঠিক আছে কনফিগারেশনটা। এরপর আমরা আরেকটা কনফিগারেশন কিন্তু করতে পারি। স্কোপ যে একটাই করতে হবে এমন না, মাল্টিপল স্কোপও হইতে পারে। সো আমরা হিউস্টন ওয়ায়ার্ড আমরা সেকেন্ডও করতে পারি, HOUSTON ড্যাশ WIRED 2 আমরা দিয়ে দিলাম এবং আমরা নেক্সট দিয়ে দিলাম। এটা হয়তো আমরা একটু কুইক যাব 172.16.31.2 এবং এখানে আমরা 21 দিয়ে ফেলছি 172.16.31.254 এবং সেখানে আমরা এখানেও কিন্তু আমরা গতবার এই জায়গাটাতে দিয়েছিলাম 255, এখানে আমরা যদি 24 দিয়ে দেই তাহলে দেখছেন 254 ট্রিপল কিন্তু হয়ে গেছে। সো এবারও আমরা দিয়ে দিই 172.16.31.2 থেকে 172.16.31.10 পর্যন্ত আমরা এক্সক্লুড করে দিতে পারি, আমরা উই ক্যান এক্সক্লুড ইট। সো আমরা নেক্সট দিয়ে দিলাম এন্ড অ্যাক্টিভেট স্কোপ সেম থিং। তাহলে আমরা জাস্ট দুইবার দেখালাম আসলে কি হইতে পারে, কিভাবে হইতে পারে, জাস্ট দুইবার দেখলেন আপনারা এবং আমরা আসলে yes I will activate the scope and finish. সো আমরা এখানে দুইটা স্কোপ তৈরি করে ফেললাম, স্কোপ 1 এবং স্কোপ 2। তো আমরা এখানে কিভাবে ডিএসসিপি সার্ভার সেই স্কোপ তৈরি করা যায় সেটা আমরা দেখে ফেললাম। এখন দুইটা স্কোপ মিলে স্কোপ তৈরি হয়ে যায়, হ্যাঁ দুইটা স্কোপ মিলে একটা স্কোপ তৈরি হয়ে যায়। এখন আবার দুইটা স্কোপ মিলে আমরা একটা সুপার স্কোপ তৈরি করতে পারি, হ্যাঁ এরকম একটা অপশন আছে। সুপার স্কোপের বিষয়টা কি? সুপার স্কোপের বিষয়টা হলো যে এই যে অপশনস গুলো একটার মধ্যে ঢুকে যাবে। দেখেন কিভাবে হচ্ছে ব্যাপারটা। রাইট ক্লিক করি আমরা বলি স্কোপ না সুপার স্কোপ এবং আমরা নেক্সট দিয়ে বললাম যে কোন স্কোপ আমরা এই সুপার স্কোপের নাম দিব। ধরেন যে আমরা এই সুপার স্কোপের নাম দিলাম হিউস্টন ড্যাশ WIRED, এটা নাম দিলাম। 1 and 2 আছে তো, সো এখানে আমরা ওয়ার্ড দিয়ে দিলাম। এই যে দেখেন বাই ডিফল্ট দুইটাই লিস্টে চলে আসছে যে দুটো আমরা তৈরি করেছি। মাল্টিপল স্কোপ মিলে সুপার স্কোপ হয়। সো আমরা ফিনিশ দিয়ে দিলাম। দেখেন এইগুলা একটা স্কোপের আন্ডারে চলে আসছে, দেখছেন দুইটা স্কোপ একটা স্কোপের আন্ডারে চলে এসছে 30 and 31। ওকে, সো কিভাবে সুপার স্কোপ তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম যে আসলে সুপার স্কোপ কিভাবে হবে এবং এর মধ্যে কি কি স্কোপ ঢুকানো যেতে পারে, সেটা কিভাবে ঢুকানো যেতে পারে। এবং আমরা এমন না যে সুপার স্কোপ থাকার পরে আমরা অন্য কোনো স্কোপ তৈরি করতে আমরা পারবো না। ধরেন সুপার স্কোপ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আরেকটা স্কোপ তৈরি করতে পারবো। এই যে আমরা বললাম এবার মেক্সিকো ড্যাশ, আমরা এটার নাম দিয়ে দিলাম মেক্সিকো ড্যাশ সিটি ড্যাশ ওয়ার্ড। সো উইয়ার্ড বলছি, যে 172.16. এটাকে আমরা দিয়ে দিচ্ছি 35, হ্যাঁ 35.2। oops I need to re-enter 2 172.16.35.254 এবং আমরা এখানেও 24 আমরা দিয়ে দিচ্ছি। অবভিয়াসলি 35.1 হবে হলো গেটওয়ে এবং এক্সক্লুশন আমরা কিছু দিয়ে দিতে পারি, এক্সক্লুশন নিয়েও আমাদের কথা হলো। দুই ডট 172.16.35.2 থেকে অ্যাকচুয়ালি আমার নাম লকটা ওপেন ছিল না, অন ছিল না, দ্যাটস ওয়াই ঝামেলা করছিল। 2 থেকে আমরা দিব 172.16.35.254, নট 254, অ্যাকচুয়ালি আমরা দিব হলো 10। এটা এক্সক্লুশন আমরা দিচ্ছি। সো আমরা অ্যাড দিয়ে দিলাম। আমরা নেক্সট all things are same, শুধু গেটওয়েটা ডিফারেন্ট হবে অবভিয়াসলি 35.1
So আমরা ফিনিশ দিয়ে দিলাম। সো হয়ে গেল আমাদের স্কোপ থাকা সত্ত্বেও, সুপার স্কোপ থাকা সত্ত্বেও আমরা যে আরেকটা স্কোপ তৈরি করতে পারি সেটা আমরা দেখে নিলাম। হ্যাঁ, এবং মাল্টিপল সুপার স্কোপও আমরা তৈরি করতে পারি। তো মাল্টিপল সুপার স্কোপের জন্য স্যার আমাদের, এখানে স্যার একটা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। প্রত্যেকটি স্কোপের জন্য আলাদা আলাদা গেটওয়ে হচ্ছে, গেটওয়ে তো আমাদের নেটওয়ার্কে একটাই, না 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 এটা না, একটু যদি বলতেন। প্রত্যেকটা সাবনেটের জন্য গেটওয়ে হচ্ছে আলাদা। গেটওয়ে হলো একটা রাউটার, রাউটারের প্রত্যেকটা পোর্টই হলো একটা সাবনেট। আচ্ছা এখন যদি সেটা ভিল্যান করেন, প্রত্যেকটা ভিল্যানের জন্য একটা করে সাবনেট থাকবে। আমরা যে এই যে সাবনেটিংটা আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম, সেখানে কিন্তু এই যে 35, তারপরে আমরা এখানে দিয়েছি 30, 31, এই সবগুলোই কিন্তু এক একটা করে সাব নেটওয়ার্ক। আচ্ছা ওকে, এই প্রত্যেকটাই কিন্তু এক একটা করে সাব নেটওয়ার্ক, এবং প্রত্যেকটা গেটওয়ে আলাদা হইতে হবে। দুইটা নেটওয়ার্কে গেটওয়ে কখনোই একই রকম হবে না, কখনোই না, এটা তো বাই ডিফল্ট। ঠিক আছে, দুইটা নেটওয়ার্কের গেটওয়ে ওই নেটওয়ার্কের আইপির কোনো একটা আইপি হবে। যেমন 35, তাহলে এই পর্যন্ত ঠিক থেকে 35 সামথিং একটা গেটওয়ে হবে এই 35 নেটওয়ার্কের জন্য। আবার 30 পর্যন্ত ঠিক থেকে 172.16.30 পর্যন্ত ঠিক থেকে এখানে 1 থেকে 254 পর্যন্ত যে কোনো আইপি গেটওয়ে হইতে পারে। কিন্তু এই 30 নেটওয়ার্কে কখনো 35.1 গেটওয়ে হবে না। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে বিষয়। তো আমরা আরেকটা এখানে স্কোপ তৈরি করে ফেলি, মানে স্কোপে আপনাদেরকে একদম কি করে ফেলছি, মুখস্থ করা ফেলছি যে স্কোপ স্কোপ কিভাবে তৈরি করানো যায়। পোর্টল্যান্ড ড্যাশ ওয়্যার্ড। সো পোর্টল্যান্ড ড্যাশ ওয়্যার্ড আমরা একটা স্কোপ তৈরি করলাম, এবং এখানে আমরা আইপি দিয়ে দেই একটু হাইয়ার 172.16.40. আমরা বলে দিই 2 থেকে শুরু করে 172.16.40.254 আমরা দিয়ে দিলাম, এবং এখানে 24 দিয়ে দিলাম। এবং আমরা নেক্সট এন্ড এখানে দিব হলো এক্সক্লুশন। একই কথা 40.2 থেকে আমরা দিব এক্সক্লুশন 40.10 অ্যাড দিয়ে দিলাম, এবং নেক্সট এন্ড গেটওয়ে অপশন দিব 172.16.40.1। ওকে, .1 দিয়ে দিব, বাদ বাকি সেম। এবং আমরা উইন সার্ভার তো কিছু দিব না, আমরা বলেছি উইন সার্ভার এখন আর কাজ করে না, সো আমরা অ্যাক্টিভেট করে দিচ্ছি স্কোপটাকে। হ্যাঁ, তো এই চারটা স্কোপ আমরা তৈরি করে ফেললাম, একটা এবং দুইটা, একটা সুপার স্কোপ তৈরি করলাম, এক্সক্লুশন তৈরি করলাম। মনে রাখতে হবে এক্সক্লুশনের আইপি গুলো কখনোই ডিএসসিপি সার্ভার দিবে না কোনো ক্লায়েন্টকে, এটা মনে রাখতে হবে। এবং আমরা আরেকটা তৈরি করে ফেলি, ধরেন ওয়্যার্ড দিলাম, ওয়্যারলেস কখনো করলাম না, তাহলে আমরা ওয়্যারলেসও করতে পারি। ড্যাশ ওয়্যারলেস, হ্যাঁ ওয়্যারলেস দিয়ে দিলাম। এবার ওয়্যারলেস ক্লায়েন্টকেও কিন্তু সে আইপি দিতে পারবে। হ্যাঁ, যদি রিচেবিলিটি থাকে ওয়্যারলেস ডিভাইস পর্যন্ত, ওয়্যারলেস ডিভাইস যদি এপি হয় তাহলে হয়ে যাবে, অ্যাক্সেস পয়েন্ট যদি হয় তাহলে কিন্তু হয়ে যাবে, আর কিছু লাগবে না। ওয়্যারলেস ডিভাইসকে অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ডিক্লেয়ার করতে হবে 254। ওকে, এবং আমরা 24 দিয়ে দিচ্ছি, আর কিছুই না। সো আমরা নেক্সট দিচ্ছি, এখানেও এক্সক্লুশন আমরা 1640.2 থেকে আমরা 1640.10 পর্যন্ত দিয়ে দিই। এই এক্সক্লুশন থেকে কিন্তু 20 পর্যন্ত হইতে পারে, এবং মাল্টিপল এক্সক্লুশনও হইতে পারে কিন্তু। why this is happening, because 57 আমরা 57 দিব এই জায়গায়, 40 না, 40 তো আগেরটা ছিল, 57, দ্যাটস ওয়াই প্রবলেম হইছে। হ্যাঁ, ও ও আমাকে বলছে যে কি ব্যাপার, ওভারল্যাপ হচ্ছে, এর আগে তুমি 40 এর এক্সক্লুশন দিছো, আবার দিতে যাচ্ছ, ঘটনাটা কি? সো নিট ওয়ার্ক ডান বাই মাইক্রোসফট। সো আমরা জাস্ট এই গেটওয়েটা দিব 172.16, when not at the right place, 57.1 অ্যাড করে দিলাম।
rest of the wizard is all the same. So আমরা just activate করে দিলাম. So this is how we create scope, and the ACP server actually আমরা স্কোপটা আজকে দেখলাম। তো আমরা ডিসিপি সার্ভার সম্পর্কে আরো ডিটেল দেখব। আরো অনেক কিছু কনফিগারেশন আছে এখানে ডিসিপি সার্ভারে। আমরা অ্যাকচুয়ালি আজকে যদি এই পর্যন্ত রাখি, আগামী দিন আমরা আরো ডিটেল ডিসিপি সার্ভার দেখব। হ্যাঁ, সবার যদি কোনো ইস্যু না থাকে। কি বলেন সবাই? হ্যালো, মানে আমরা আজকে কি এন্ড করতে চাচ্ছি আর কি এই জায়গাটাতে। হ্যালো, আগামী দিন আমরা আবার ডিএসিপিটা কন্টিনিউ করব আর কি। আচ্ছা, ঠিক আছে। আর আমরা তাহলে পিডিএফটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটু নিয়ে নেন। হ্যাঁ, একটু পিডিএফটা এখানে দিচ্ছি, আপনি একটু আমার ওই ড্রাইভে একটু অ্যাক্সেস করেন। হ্যাঁ, গুগল ড্রাইভটা। এখন তো গুগল ড্রাইভে মনে হয় রেগুলার কিছু দেওয়া হয় না, ওই যে জুম না, ক্লাউড শুধুমাত্র পিডিএফ দেওয়া হয়, শুধুমাত্র পিডিএফ দেওয়া হয়, শুধুমাত্র পিডিএফ দেওয়া হয়। সো ওইটা নেবেন ওখান থেকে। হ্যাঁ, মিনিট আমি পিডিএফটা অ্যাকচুয়ালি আপনার কনভার্ট করা লাগে, তো যার জন্য একটু সময় লাগে আর কি। হ্যাঁ, আমি এখন দিচ্ছি, একটু করে থাকেন, আপনার লগ ইন করে থাকেন, মানে ওখানে অ্যাক্সেস করে রাখেন, আমি দিচ্ছি। জাস্ট যতটুকু সময় লাগবে, 2-1 মিনিট লাগবে হয়তো। আমি জাস্ট কনভার্ট করছি এটাকে। পিডিএফ কি নাম হবে আজকের পিডিএফটার? আজকের পিডিএফ হলো জাস্ট আ মিনিট, ড্রাইভ। আচ্ছা, নরমালি আমরা পিডিএফ যে নামে দিচ্ছি সেটা হলো 20740। হ্যাঁ, এই নাম দিয়ে শুরু হচ্ছে। তো এইটা যেহেতু 741 মডিউলের, সো নামটা শুরু হবে হলো 20741 দিয়ে। ওকে, একটু 20741 দিয়ে শুরু হবে। হ্যালো স্যার, হ্যালো। বলেন বলেন। মানে আজকে তো শেষ, আমি ওই যে জিমরার একটা ওয়ার্কশপ আছে দেখলাম, ওটা রেজিস্ট্রেশন করলাম, ওইটাতে অ্যাটেন্ড করে দিলাম 9:30 তিনটা থেকে। ওয়ার্কশপ আপনার আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, জি জি স্যার, 9:30 থেকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি জয়েন করেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ,
0. Seven for 1 year. কনভার্ট হচ্ছে, একটু সময় নিচ্ছে বেশি। বুঝতেই পারে না যে ইনস্টল হয়ে গেছে অলরেডি।
ওকে, একটা মিনিট সময়। সে তো 10:15 হ্যাঁ, আপলোড হয়ে গেছে, আপনারা একটু দেখেন তো, চেক করে একটু বলেন তো। 20741B_2 এই নামে আছে। পাওয়া গিয়েছে? কেউই তো নাই, বিরক্তকর না?